বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধা আঙ্গুলে ফু দিন, খুবই খুশি হবেন। বৃষ্টির ফোঁটার মতো টাকা শুধু আসতেই থাকবে, কোটি টাকার মালিক হবেন। চারদিক থেকে বরকত আসা শুরু করবে। সূরা কাউসার এটি পবিত্র কুরআনের একটি বরকতময় একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা, মাহাত্ম্যপূর্ণ একটি সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা। এই সূরাটি কুরআনের 108 নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, 3টি আয়াত রয়েছে। এই সূরার সানে নজর সম্পর্কে হযরত আলী, হযরত হুসাইন থেকে বর্ণিত আছে, যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আর ওই পিতাকে আবতার নির্বংশ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র কাসেম অথবা ইব্রাহিম শৈশবে যখন মারা গেলেন, তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বললে তারা বলল, তার কথা বাদ দাও, কারণ সে তো নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না। এরপর সূরা কাউসার অবতীর্ণ হয়। সূরা কাউসারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশেষ নিয়ামত দান করেছেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরা কাউসার তিলাওয়াত করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে অজস্র কল্যাণ দান করবেন। ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে হযরত ইবনে আব্বাস বলেন, কাউসার সেই অজস্র কল্যাণ যা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কাউসারের জান্নাতের একটি নহর। কাউসার সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত হলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসিমুখে মস্তব উত্তোলন করলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার পাঠ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউসে কাউসার দান করেছি। সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীও লেজ কাটা বা নির্বংশ হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ যখন সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর, আর পালনকর্তা এটা আমাকে দিবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানিপাত্র পান করার সংখ্যা আকাশের তারকা সমান হবে। তখন কত লোককে ফেরেশতাগণ কাউসার থেকে হটিয়ে দিবে। আমি বলবো, পরওয়ারদিগার, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না আপনার পরে সে কত নতুন পথ ও মত অবলম্বন করেছে। বুখারী, আবু দাউদ। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরা কাউসার পাঠ করবে, আমল করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ দুঃখ কষ্টের সময় আল্লাহ তাআলা তাকে এই সূরাটি দান করে তার দুঃখ কষ্ট, হতাশা, পেরেশানি সবকিছু দূর করে দিয়েছেন। আমরা যদি গুরুত্ব সহকারে সূরা কাউসার তিলাওয়াত করি, পাঠ করি, আমল করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকল ধরনের হতাশা, দুর্দশা, চিন্তা, পেরেশানি, অভাব, অনটন সবকিছু দূর করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে গায়েবীভাবে সাহায্য প্রদান করবেন। যেই ব্যক্তি প্রতিদিন এই সূরা 10 বার পাঠ করবে এবং গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার প্রতি সেই পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবে, বিশ্বাস রাখবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার প্রদান করবেন। তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তার অভাবকে দূর করে দিবেন। যে ব্যক্তি সূরা কাউসার নিয়মিতভাবে পাঠ করবে, আমল করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে যে মর্যাদাটি প্রদান করবেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখতে পারবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারা এটি এমনই একটি দামি সম্পদ, যে সম্পদটি কোটি টাকার চেয়েও উত্তম। কেননা
যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখবে তার জন্য জান্নাত অবশ্য হয়ে যাবে। সেই ব্যক্তির জন্য জাহান্নামে নিক্ষিপ্ত করা, জাহান্নামে যাওয়া একটি দুঃস্বকর হয়ে যাবে। কেননা যেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ লাভ করবে ঈমান অবস্থায়, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির শরীরকে জাহান্নামের জন্য স্পর্শ করা হারাম করে দিবেন। তাই আমরা গুরুত্ব সহকারে সূরাতুল কাউসার তিলাওয়াত করব। সূরাতুল কাউসারের গুরুত্বপূর্ণ যে নিয়ামতটি সেটি হলো যে কোনো অভাব অনটনের সময়, দুঃখ কষ্টের সময়, চিন্তা ও পেরেশানির সময় যদি আমরা গুরুত্বের সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে 2 রাকাত পারি, 4 রাকাত পারি নফল নামাজ আদায় করি, এরপরে তওবার নিয়তে ইস্তেগফার পাঠ করি, এরপর আমরা গুরুত্ব সহকারে দুরুদে ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আমরা সূরা কাউসার পাঠ করে বৃদ্ধা আঙ্গুলিতে ফু দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইভাবে আমরা 10 বার পাঠ করে বৃদ্ধা আঙ্গুলের মধ্যে উভয় হাতের বৃদ্ধা আঙ্গুলে ফু দিব। আল্লাহর গায়বী সাহায্য লাভের উদ্দেশ্যে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমাদেরকে সাহায্য প্রদান করবেন। আমাদের সকল ধরনের চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। তাই আমরা গুরুত্বপূর্ণ এই আমলটি মনে প্রাণে বিশ্বাস রেখে দিনে অথবা রাতে করব। আর অবশ্যই আমরা কোরআনের আয়াতের প্রতি ইয়াকিন রাখব, বিশ্বাস রাখব, ইখলাস রাখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন দুঃখ কষ্টের মুহূর্তে এই সূরাটি দান করে সান্ত্বনা প্রদান করেছেন। তাই আমরা যখনই দুঃখ কষ্টের মধ্যে পতিত হই, মনের শান্তির জন্য, অশান্তি দূর করার জন্য আমরা গুরুত্ব সহকারে এই সূরাটি তেলাওয়াত করব আর এটির অর্থের প্রতি লক্ষ্য রাখব। আসুন বন্ধুরা, এখন আমরা দোয়া করে নেই। এর আগে আপনারা সকলেই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছে তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে গরিবী এবং অভাব থেকে দূর করে দিন। তাদেরকে ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাদের সন্তান দান করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকলে আপনি পূরণ করুন ইয়া মাবুদ। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।